জনসম্মুখে একটা মানে মেয়ে ছাত্রীদের গায়ে কিভাবে তারা হাত দেয়, এটা কিভাবে সম্ভব? আর পুলিশ তারা যারা আন্দোলন করতেছে তারা দেখতেছে, তারা তো তখন প্রোটেক্ট করে নাই। এখন কিসের জন্য আমাদের রাস্তা আটকায় দাঁড়াইছে? এখন কেন প্রোটেক্ট করতেছে? তাহলে আমরা কি ধরবো? এই দেশকে আসলেই স্বাধীন, এই দেশকে স্বাধীন দেশ? ছাত্রলীগটার ছাত্রদের সংগঠন নাই, এটা ধরেন এখন সরকারের একটা পেটোয়া বাহিনী। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। সহিংসতা ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। আমি হইতে চাই ঢাকা কলেজের প্রথম শহীদ। এই যুদ্ধ আসলে এটা আগে ছিল শুধু আন্দোলন, এখন এটা যুদ্ধক্ষেত্র হয়েছে। আমি ঢাকা কলেজের 22-23 বর্ষের ইকোনমিক্স ডিপার্টমেন্টের ছাত্র রুমান। আমাকে ছাত্রলীগের এক ভাই ঢাকা কলেজের ভাই আমাকে হুমকি দিয়েছে যে আমাকে প্রাণে মারবে। ভাই আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি, যে যেখানে আছেন ভাই। এটা শুধু এখন ছাত্রদের আন্দোলন না ভাই। শিক্ষার্থীদের উপর হায়নার মতো হামলা করেছে ছাত্রলীগ এবং পুলিশ। দর্শক, ছাত্রলীগ কোনো সংগঠন নয়, সরকারের বেসামরিক অবৈধ বাহিনী হচ্ছে সেই ছাত্রলীগ আর পুলিশ। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, ভাইয়ের রক্ত বোনের রক্ত কখনো বিদা যেতে দেব না। বাবাকে বলে এসেছি যদি মারা যায় বিজয়ের পর যেন আমার লাশটা দাপন করা হয়। দর্শক, কোটা আন্দোলনকারীরা এমনই কিছু মন্তব্য করেছেন আর এমনই কিছু হুঁশিয়ারি করেছেন যে ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ওরা আমাকে মেরে ফেলবে, ঢাকা কলেজের ছাত্র। দর্শক, আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি, সবাই এগিয়ে আসুন কোটা আন্দোলনকারীদের পাশে, এমনই কিছু মন্তব্য করেছেন সেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ইতিমধ্যে ভিডিও শুরুতেই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দর্শক, আমরা আর কথা বাড়াবো না, সেই মূল ভিডিওতে চলে যাবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে সবাইকে দেখার এবং কি প্রতিবাদ করার সুযোগ করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাষ্ট্র যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশ দিন তারা দাফন করে। এটা ভাষা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। নারী শিক্ষার্থীদের গায়ে হামলা করে ছাত্রলীগ সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এমন তো করে নাই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র নারী শিক্ষার্থীর উপর এরকম হামলা করে না। আমরা শুরু থেকেই বলে আসছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে দেশে আপামর জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে, যেটা আমরা সবসময় পেয়েছি। আমরা যদিও বলেছি এটা একটা অরাজনৈতিক আন্দোলন, কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোনোই ইচ্ছা ছিল না মারামারি করার। একটা নির্দিষ্ট গোষ্ঠী, একটা নির্দিষ্ট দল, আমাদের নাম বলতে অসুবিধা নেই, সেটা ছাত্রলীগ, তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে। এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি, বন্দুকের ঝনঝনানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন, খাতা তুলে দিয়েছেন। একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে। এবং তাদের হাতে খাতা কলমগুলো কী ছিল? তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক, তারা নিয়ে এসেছিল রড, লোহা ইত্যাদি। এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই, কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা। সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয়, আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না, যার ফলে কালকে আমরা বেধড়ক পেটন খেয়েছি। এবং আপনারা যদি দেখেন মানুষকে যেভাবে মারতে পারে, ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে। মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে, মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে। এবং ভাইয়ের ফুটেজটা দিবে, ভাইয়ে ফুটেজটা নিছে। ভাই সবাই আগে আসেন। আর আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা যদি আপনাদের সন্তানকে এই আন্দোলনে না পাঠাতে পারেন তাহলে তাদেরকে চুরি করে ঘরের এক কোণে রেখে দেন। আমরা বাঁচতে চাই না, এইভাবে বাঁচার থেকে মইরা যাওয়া ভালো। আমি ছাত্রলীগের ওই ভাইকে বলে দিছি যেন আমাকে মাইরা ফেলে আমি আমার দেশের জন্য আমার জান আমি উৎসর্গ করলাম। আমি হইতে চাই ঢাকা কলেজের প্রথম শহীদ। এই যুদ্ধ আসলে এটা আগে ছিল শুধু আন্দোলন, এখন এটা যুদ্ধক্ষেত্র হয়েছে। আমরা চাই যেন আমাদের অধিকার দেওয়া হয়। যারা মারা গেছে, আহত হয়েছে,
যারা এগুলা করছে টুকাই দিয়ে দিয়ে করছে, ছাত্রলীগের তো নিজের কোনো লোক নাই, বেশিরভাগই টুকাই দিয়ে করছে। সবাইকে ফাঁসি মঞ্চে দেখতে চাই আমরা সবাই, ছাত্রলীগ সহ যারা আছে সবাই আমরা ফাঁসির মঞ্চে দেখতে চাই। জুলাই থেকে আন্দোলন চলছে, বিষয়টি আদালত পর্যন্ত গড়ালো, 15তম দিনে এসে সংঘর্ষের ঘটনা দেখতে হলো। এর দায় আসলে কাকে দেবেন, এর দায় আসলে কার? দায় কার? স্পষ্ট দায় কার? সরকার এবং সরকারের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ। কোনো প্রয়োজন ছিল কিনা, তাই না? ধরেন আপনি আজকের এই নিকারজনক হামলা, নির্দয় পৈশাচিক এবং রক্তাক্ত যে হামলা, এই হামলার নিন্দা জানানোর ভাষা নেই। অনেকে নিন্দা করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। আমি নিন্দা এবং প্রতিবাদও করব না, কারণ হচ্ছে এটা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে সাধারণ ছাত্রদের উপর। তারা একটা ন্যায্য দাবিতে আন্দোলন করছে। আচ্ছা, তারা কোনো সহিংস রূপও যায়নি, আন্দোলন শান্তিপূর্ণভাবে হচ্ছে। সেই আন্দোলনে আজকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে, সেটা তো রাষ্ট্রের জন্য কলঙ্ক, লজ্জার এবং রাষ্ট্রের চরম ব্যর্থতা। এবং এটা সরকারের, আপনি বলতে গেলেও কি বলবো, ছাত্রলীগ তো আর ছাত্রদের সংগঠন নয়। এটা ধরেন এখন সরকারের একটা পেটুয়া বাহিনী, অথবা বলতে পারেন যে আওয়ামী লীগের বা সরকারের একটা বেসামরিক বাহিনী, ব্যক্তিগত বাহিনী, তাদেরকে নিয়ে গিয়ে দিল। নৃশংসভাবে সাধারণ ছাত্রদের উপর হামলা হলো, রক্তাক্ত হলো, 2 থেকে 3 শতাধিক আহত হয়ে হাসপাতালে গিয়েছেন, ঢাকা মেডিকেলে, সেখানে গিয়ে হামলা হয়েছে। প্রকাশ্যে হামলা করছে, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জড়ো হচ্ছে। আচ্ছা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ছিল না? আপনি এই হামলা ঠেকানোর জন্য, এভাবে নির্দয় পেটানোর জন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ইনিশিয়েটিভ পেয়েছেন? আচ্ছা, আহত হলো এইরকম ভাবে কোনো মামলা হয়েছে? কেউ গ্রেপ্তার হয়েছে? হয়নি। অর্থাৎ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই ধরনের হামলা এর আগেও আওয়ামী লীগ করেছে। এবং দেখবেন হেলমেট বাহিনী এর আগেই কোঠা আন্দোলনে করেছে, নিরাপদ সড়কে আন্দোলন করেছে। যখন জনগণ এবং সাধারণ ছাত্র ন্যায্য দাবিতে রাজপথে আসে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। আচ্ছা, সে বিষয়ে আলাপও হতে পারে। বিষয়টা একসময় এই আন্দোলনে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী নিজেই কালকে বললেন, আমি দেখলাম যে আমি বিরক্ত হয়ে 2018 সালে পরিপত্র জারি করেছিলাম। তাহলে প্রধানমন্ত্রী বিরক্ত হলেই একটা আইন হয়ে যায়। বিরক্তি কমে গিয়েছে, এখন ধরেন সেই পরিপত্র আর বহাল রাখতে চান না, আবার সেই কোটায় ফিরে আসতে চান, রাইট? আবার ধরেন ক্ষুব্ধ হয়েছেন, এই জন্য আজকে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, হামলা করছেন, আহত করছেন। আবার উনি বেশি ক্ষুব্ধ যদি হয়ে যান, তাহলে বিরোধী দলেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জেলের মধ্যে ঢুকিয়ে দেন। আবার যখন দেখেন মানুষ ভোট দিবে না হয়তো, সেই সমস্ত জনগণের ভোট নিজেই নিয়ে নেন। যিনি প্রধান নির্বাহী হয়ে এইভাবে ভাবেন, আর তার ভাবনাটাই কেবলমাত্র রাষ্ট্রের সকল উইংয়ের জন্য শিরোধার্য হয়। অর্থাৎ তিনি যখন বিরক্ত হন তখন একটা আইন হয়, আর তিনি যখন বিরক্ত থেকে বেরিয়ে আসেন তখন একটা দমন হয়। এইভাবে যারা রাষ্ট্র চালান এবং এইভাবে যারা ধরেন ন্যায্য দাবিকে দমন করেন, নিপীড়ন করে, আমি বলবো তারাই জনগণের প্রতিপক্ষ।